আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার মরুভূমি দিয়ে তিনি হাঁটতেছিলেন, প্রতিমধ্যে একটা উট আল্লাহর রাসূলের পায়ে এসে সিজদায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাস্তায় বের হয়ে গেলে যদি উপরে সূর্য থাকে, রৌদ্রে যদি তীব্রতা বেড়ে যায়, তাহলে আশেপাশের গাছগুলো আপনার দিকে ঝুঁকে পড়ে, আপনাকে ছায়া দেয়। এরপর আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওট পর্যন্ত আপনার সামনে পায়ের মধ্যে এসে সিজদায় পড়ে যায়। শুধু তাই নয়, মরুভূমি দিয়ে যখন আপনি হাঁটতে যান, তখন আকাশে যদি রৌদ্রের তীব্রতা বেশি হয়ে যায়, তখন আকাশের মেঘগুলো আপনার মাথার উপরে এসেই আপনাকে ছায়া দেয়। তাহলে আপনাকে এমন মূল্যায়ন করে, আমরা কেন আপনাকে সিজদা দিব না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যাবে না। ভাইরা আমার, যেরকম ভাবে আল্লাহ তাআলার জাত এবং সত্তার সাথে কাউকে শরীক করা যায় না, এরকম ভাবে আল্লাহ তাআলার গুণাবলীর সাথে, আল্লাহ তাআলার কোনো গুণের সাথেই কাউকে শরীক করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে একটা গুণ হচ্ছে আল্লাহ তাআলা আলিমুল গায়ব। আল্লাহ তাআলা অদৃশ্যের বিষয় সম্পর্কেই অবগত থাকেন। ভাইরা আমার, গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা ছাড়া গায়েব সম্পর্কে কেউ জানে না। গায়েব সম্পর্কে একমাত্র আল্লাহ তাআলাই অবগত রয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সম্বোধন করে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন, আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে ছাড়া কেউ গায়েব জানে না। আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে ছাড়া কেউ গায়েব জানে না। গায়েব শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা, তিনি গায়েব জানেন। আল্লাহ তাআলা ছাড়া কেউ গায়েব জানে না। ভাইরা আমার, আমাদের ভিতরে অনেক কুসংস্কার রয়েছে, অনেক কুসংস্কার আমাদের ভিতরে রয়েছে। যেমন আমরা মনে করি, কাক যদি বাড়িতে এসে ডাকে, তাহলে মনে করি কাক মনে হয় কারোর মৃত্যুর সংবাদ দিচ্ছে। কিন্তু আসলে ভাইরা আমার, কাক সে তো অদৃশ্যের বিষয়ে অবগত নয়। কাক সে তো অদৃশ্যের বিষয়ে অবগত নয়। অনেক সময় আমরা এরকম মনে করি যে কোনো একটা পাখি, সে যেরকম হুতুম পেঁচা, আমি কোথাও সফরে গেলাম, ঘর থেকে বের হলাম, সফরে যাব, কোনো একটা হুতুম পেঁচা যদি আমি দেখে ফেলি, তাহলে মনে হয় কেমন জানি আমার সফরটা ভালো হবে না, শুভ হবে না। এটি হচ্ছে কুসংস্কার। এই কুসংস্কার থেকেই আমাদেরকেই বের হয়ে আসতে হবে। কারণ হলো ভাইয়ের আমার, হুতুম পেঁচা সে বলতে পারবে না, কারণ সে তো গায়েব সম্পর্কে অবগত নয়। অনেক সময় দেখা যায় মুসলমান, তারা দেখা যায় গণকের কাছে যায়, তারা দেখা যায় জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, তাদের ভবিষ্যৎবাণী জিজ্ঞেস করবার জন্য। ভাইয়েরা আমার, কোন গণক তার ভবিষ্যৎকে, মানুষের ভবিষ্যৎকে পরিবর্তন করতে পারবে না। মানুষের ভবিষ্যৎকে একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারবেন। কারো ভবিষ্যৎ সম্পর্কে কোনো গণক বলতে পারবে না, কারো ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্যোতিষী বলতে পারবে না। এজন্য ভাইয়েরা আমার, আমরা মনে করি জিন মনে হয় গায়েব জানে না, কি জিন সে গায়েব জানে না। আল্লাহ তাআলা সূরা সাবায়ের মধ্যে 22 নম্বর পারা সূরা সাবায়ের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين ভাইরা আমার কোনো জিন তারা গায়েব জানে না যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলেন নির্মাণ শুরু করলেন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন ওগো আল্লাহ বাইতুল মুকাদ্দাসের কাজ আমার পিতা শুরু করেছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুরু করেছেন কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করতে পারে নাই পরিপূর্ণ করতে পারে নাই হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন ওগো আল্লাহ আমার পিতা বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করছেন কিন্তু তিনি তো কাজ শেষ করে যেতে পারে নাই আমি আল্লাহ সেই কাজ শুরু করলাম শত শত জিনদের মাধ্যমে কাজ শুরু করছি আল্লাহ যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে এরকম ভাবে তাদের সামনে মৃত্যু প্রকাশ করবে না যতক্ষণ না পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাসের কাজ পরিপূর্ণ শেষ হবে যতক্ষণ না পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ হবে ভাইরা আমার আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করে ফেলেন নবীদের দোয়া কবুল হয়ে যায় যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন ওগো আল্লাহ আমার এই জাতিকে এই কওমকে আমার উম্মতকে ৯৫০ বছর দিনের দাওয়াত দিলাম কিন্তু তারা কয়েকজন মানুষ ছাড়া কেউ ঈমান আনে নাই আল্লাহ আপনি আমার জাতিকে সমস্ত কাফেরকে আপনি ধ্বংস করে দেন নবীদের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করলেন দোয়া কবুল করার পর আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি বললেন ওরে নূহ তুমি মাটির মাধ্যমে পাত্র বানাতে শুরু করো মাটির মাধ্যমে তিনি পাত্রগুলো বানাইলেন বানানোর পরে আল্লাহ তাআলা তাকে বললেন ওরে নূহ মাটির মাধ্যমে শত শত পাত্র বানাইলা এই পাত্রগুলো তুমি ভেঙে চুরমার করে দাও ভাইরা আমার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন ওগো আল্লাহ নিজের হাতের মাধ্যমে মাটির পাত্র বানাইলাম শত শত পাত্র মাটির মাধ্যমে বানাইছি আবার এই সমস্ত পাত্রগুলোকে ভেঙে চুরমার করে দিব আমার তো অনেক মায়া হয় কান্না হয় আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন মাটির মাধ্যমে পাত্র বানাইছো এই মাটির পাত্রগুলো ভেঙে ফেলবা তোমার মায়া হয়ে যায় দয়া হয় চোখ দিয়ে পানি পড়ে যায় আমি আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাকে তো আমি বানাইছি তাদেরকে আমি ধ্বংস করে দিব আমি আল্লাহ তাআলার কি মায়া হয় না নবীদের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিস্তি বানাইতে বললেন যারা মুমিন যারা মুসলমান তারা সেই কিস্তির মধ্যে উঠছে বাকিদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন তাহলে মুসলমান বুঝাতে চাচ্ছি নবীদের দোয়া কবুল হয়ে যায় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছেন দোয়া করছেন ওগো আল্লাহ মৃত্যু যখন চলে আসবে মৃত্যু চলে আসার পরও আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু জিনেরা তারা যেন না বুঝে যে আমি মৃত্যুবরণ করছি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা লাঠির উপরে বর দিয়ে তিনি দাঁড়িয়ে রইছেন ওই যে বাইতুল মুকাদ্দাসের কাজকে জিনেরা সম্পাদন করছে কিন্তু এর অনেক আগেই কিন্তু হযরতে সুলাইমানের মৃত্যু হয়ে গেছে ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন যখন মৃত্যু চলে আসবে যখন কোনো মানুষ 1 মিনিট আগে তার মরণ হবে না 1 মিনিট পরেও তার মরণ হবে না যথা সময় তার মৃত্যু হয়ে যাবে ভাইরা যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে গেল তিনি যখন
অনেক বছর পরে যখন বাইতুল মুকাদ্দাসের কাজ পরিপূর্ণ হয়ে গেল, পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ওই পোকা নিচের থেকে কামড়ে খেয়ে ফেলেছে। ওই লাঠি পড়ে গেছে, সাথে সাথেই তিনি পড়ে গেলেন। ফালাম্মা খাররা তাবায়্যানাতিল জিন্নু আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা মা লাবিথু ফিল আযাবিল মুহিন। আল্লাহ তাআলা বলেন, জিনরা যদি গায়েব জানতো, জিনেরা যদি গায়েব জানতো তাহলে এই কঠিন কাজের মধ্যে তারা কখনো শরীক হইত না। তাহলে মুসলমান জিনেরাও কিন্তু গায়েব জানে না, গায়েব একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাই গায়েব জানেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ তাআলাকে ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেহেতু অদৃশ্য বিষয়ে তিনি অবগত আছেন, এজন্য আল্লাহ তাআলার প্রতি আমাদের ঈমানকে দৃঢ় করতে হবে। আল্লাহ তাআলাকে ছাড়া কেউ গায়েব জানে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতই করতে হবে, তার সাথে কাউকে শরীক করা যাবে না। যিনি আমাদেরকে এত সুন্দর আসমান দিয়েছেন, জমিন দিয়েছেন, যিনি আমাদেরকে এত সুন্দর দেহ দিয়েছেন, মন দিয়েছেন, এজন্য সে আল্লাহ পাকের ইবাদত করব। কোনো ক্ষেত্রেই আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না, ইবাদতের ক্ষেত্রেও শরীক করা যাবে না, আল্লাহ পাকের জাত এবং সত্তার সাথেও শরীক করা যাবে না, এবং কোনো গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ তাআলার সাথে কাউকেই শরীক করা যাবে না।